আচ্ছা, আমরা আজকে আহ, ঈদের আগে তোমাদের চ্যাপ্টার 5 ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই চ্যাপ্টারটা মনে হয় কিছুটা কভার করা হয়েছিল। তো আমি আসলে এই বন্ধে তোমাদের সিলেবাস এবং পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। তো আমি আসলে যেটা ডিসাইড করছি, আমি ওই মাঝখানে কিছু চ্যাপ্টার আমি একটু স্কিপ করতেছি আর কি আপাতত। ওই চ্যাপ্টার গুলো থেকে কন্টেন্ট সিলেবাসে আছে, বাট কতটুকু পড়াতে হবে ওইটা আসলে আমি এখনো ক্লিয়ার হতে পারতেছি না। তো এটা আমি বুঝতে পারবো যখন আহ, কিছু মানে আমাদের এই বইয়ের লাস্টের কিছু চ্যাপ্টার আছে চ্যাপ্টার 9 থেকে, এই চ্যাপ্টার গুলো কাভার করতে পারার পরে আমি বুঝে দেখবো আর কি যে বেশি হয়ে যাচ্ছে কিনা বা এই বিষয়গুলো আর কি। তো এই জন্য আমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টার 5টা কাইন্ড অফ ইনকমপ্লিট রেখে আমি চ্যাপ্টার 9-এ মানে জাম্প করতেছি। তো তোমরা এটা একটু খেয়াল রাখবে আর কি, হ্যাঁ। তো আজকে আমি চ্যাপ্টার 9-এর সেকশন 1টা শুরু করব। তো সিলেবাসে যা কিছু আছে এই চ্যাপ্টার থেকে ওগুলো কভার করার চেষ্টা করবো আর কি। সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজ এটা হচ্ছে রিলেশনস। চ্যাপ্টার 9টা হচ্ছে রিলেশনের উপরে আর কি। তো আমরা তো বেসিক্যালি প্রথমে এই ডিসক্রিট ম্যাথে আমরা সেট থিওরি, ফাংশন, এই জিনিসগুলো আমরা ডিসকাস করছিলাম, রাইট? তো রিলেশন হচ্ছে তোমার কাইন্ড অফ তোমার দুইটা সেটের মধ্যে হতে পারে, বা দুইটা এলিমেন্টের মধ্যে আর কি, হ্যাঁ, যে এলিমেন্ট গুলো দুইটা সেটকে বিলং করে। আচ্ছা, আমি একটু সহজ করে বুঝাই দেই। আহ, যেমন ধরো, নর্মালি রিলেশন বলতে আমরা কি বুঝি, একেবারে টেকনিক্যাল কথাবার্তা না, নর্মাল সম্পর্ক। তাহলে সম্পর্ক সবসময় অ্যাটলিস্ট দুইজন, দুইটা এলিমেন্টের মধ্যে হয়, তাই না? যেমন ভাই ভাই, ভাই বোন, বাবা ছেলে, বাবা মেয়ে, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, মামা ভাগ্নে, দাদা নাতি। তাহলে এখানে দুইটা পার্টি থাকে রিলেশন হওয়ার জন্য। তো ঠিক সেরকম আমরা যখন কম্পিউটেশনের মধ্যে যখন রিলেশনশিপটাকে ডিসাইড করতে যাব, তখনও আমাদের দুইটা এলিমেন্ট লাগবে, হ্যাঁ। এখন এই দুইটা এলিমেন্ট কোত্থেকে আসবে? এই দুইটা এলিমেন্ট দুইটা সেটকে বিলং করবে, ঠিক আছে? যেমন ধরো, তোমার কাছে একটা সেট আছে, হচ্ছে সাপোজ টিচার একটা সেট, ঠিক আছে? বা আমি টিচার না বলে আমি ইনস্ট্রাক্টর বলি। ওকে, ইনস্ট্রাক্টরের মধ্যে কে কে এই একটা সেট আছে, এখানের মধ্যে কে কে আসতে পারে? যেমন ধরো এখানে আসতে পারে আমাদের আজিম স্যার আসতে পারে, আমাদের চেয়ারম্যান স্যার। এখানে আসতে পারে আমাদের আহ, হানিফ সিদ্দিকী স্যার, ঠিক আছে? তারপর এখানে আসতে পারে ইকবাল আহমেদ স্যার। এখানে আসতে পারে ফারা জাহান ম্যাডাম, হ্যাঁ। এখানে আসতে পারে ইকবাল চৌধুরী, সরি, হ্যাঁ, বা এরকম, হ্যাঁ, কিছু একটা নাম দিলাম আর কি, হ্যাঁ। তারপর ধরো আমার নাম আসতে পারে। এগুলো হচ্ছে ইনস্ট্রাক্টর বললাম, ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট একটা সেট আছে যেখানে তোমাদের সবাই এখানে আছে, হ্যাঁ। এরকম তোমাদের সবার রোল নাম্বার গুলো এখানে আছে। এখন আমি যদি এর একটা রিলেশন ডেভেলপ করি এই দুইটা সেটের মধ্যে, ধরো রিলেশনটার নাম দিলাম হচ্ছে, সাপোজ তোমরা সেকেন্ড সেমিস্টার না, ধরো সেকেন্ড সেমিস্টার একটা রিলেশন নাম দিলাম, অর্থাৎ রিলেশনটা দিয়ে এটা বোঝানো হবে এই সেকেন্ড সেমিস্টারে কোন ইনস্ট্রাক্টর তোমাদেরকে পড়াচ্ছে, ওকে। তাহলে আমি যদি এ ধরনের একটা পেয়ার চিন্তা করি, যে MA আজিম স্যার এবং তোমাদের মধ্যে যে কোনো একটা স্টুডেন্টকে আমি পিক করলাম, ঠিক আছে? এখন এটা একটা পেয়ার। এই পেয়ারটা কি রিলেশনের মধ্যে যাবে? যাবে না, কারণ আজিম স্যার তোমাদের কোনো কোর্স পড়ান না। আবার দেখা যাবে আমি যদি নিজের নামটা এখানে দেই এবং রিলেশন দেই, তাহলে কিন্তু এই পেয়ারটা রিলেশনকে বিলং করবে।
কারণ আমি তোমাদের একটা কোর্স দিচ্ছি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা রিলেশন স্যাটিসফাই করলেই কেবলমাত্র দুইটা সেটের দুইটা এলিমেন্ট একে অপরের সাথে ওই রিলেশনে যাবে। রিলেশনের যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়াটাকে যদি ফুলফিল করে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের কোর্স পড়ানো, এই ক্রাইটেরিয়াটাকে আজিম স্যার ফুলফিল করে না, তাহলে এই আজিম স্যারের সাথে পেয়ার গুলোর মধ্যে কোনো রিলেশন যাবে না। ওকে, এইভাবে যে ইনস্ট্রাক্টররা এই সেকেন্ড সেমিস্টারে কোর্স পড়ানো এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করবে, তারাই কেবলমাত্র রিলেশনে যাবে। তাহলে রিলেশনটা ডেভেলপ করার আগে আমাদের কি কি লাগবে এটা আমরা একটু ডিসাইড করি। আমাদের রিলেশনটা ডিফাইন করার আগে আমাদের দুইটা সেট লাগবে, ঠিক আছে? এবং এই সেটের মধ্যে রিলেশন আমরা করব যদি কিনা রিলেশনশিপের যে ক্রাইটেরিয়া তাকে যদি তারা কি বলে মানে স্যাটিসফাই করে। এখন এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্ট। দুইটা সেটের মধ্যে কার্তেসিয়ান প্রোডাক্ট যদি আমরা করি, যেমন ইনস্ট্রাক্টরের সেট এবং স্টুডেন্টের সেট, এটার মধ্যে কার্তেসিয়ান প্রোডাক্ট করাটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো, সাপোজ এম এ আজিম স্যারের সাথে এই স্টুডেন্ট সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে পেয়ার হবে। ওকে, আবার সিমিলারলি এম এইচ এস হানিফ সিদ্দিকী স্যারের সাথে প্রত্যেকটা এলিমেন্টের পেয়ার হবে। আচ্ছা, যদি এমন হয়, সাপোজ জাস্ট আমি অ্যাজিউম করতে বলতেছি যে মনে করো ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স কোর্সটা দুইজন টিচার দিচ্ছে, অর্ধেককে আমি পড়াচ্ছি, বাকি অর্ধেককে সাপোজ ইকবাল আহমেদ পড়াচ্ছে, ইকবাল আহমেদ ভাই পড়াচ্ছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ইকবাল আহমেদের সাথে এই স্টুডেন্ট সেটের কিছু কিছু স্টুডেন্টের পেয়ারটা স্যাটিসফাই করবে, বাকিদের জন্য করবে না। আবার আমার ক্ষেত্রেও যেহেতু আমি অর্ধেককে পড়াচ্ছি অর্ধেককে পড়াচ্ছি না, তো যাদেরকে পড়াচ্ছি ওই রোল নাম্বার গুলোর সাথে আমার পেয়ারটা স্যাটিসফাই করবে, বাকিদের সাথে করবে না। তো কার্তেসিয়ান প্রোডাক্টের কনসেপ্টটা হচ্ছে অল পসিবল পেয়ার, তাই না? এই এম এর সাথে সব স্টুডেন্টের পেয়ার হবে, এম এইচ এস এর সাথে সব স্টুডেন্টের পেয়ার হবে, আই এর সাথে সব স্টুডেন্টের পেয়ার হবে, এফ আই এর সাথে সব স্টুডেন্টের পেয়ার হবে। যে পেয়ার গুলো রিলেশনের ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করতে সমর্থ হবে, তারাই রিলেশনে যাবে, বাকিরা যাবে। ওকে, তো এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে রিলেশন যখন আমরা ফর্ম করব দুইটা সেটের এলিমেন্টের মধ্যে, তখন ওই দুইটা সেটের মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট করব, এবং কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে যে পেয়ার গুলো রিলেশনের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে, শুধুমাত্র ওই পেয়ার গুলো রিলেশনের মধ্যে যেতে পারবে, বাকিরা পারবে। ওকে, তো তাহলে আমরা যেটা করব, আমরা এখানে এখন বেসিক আমরা ডেফিনিশনটাতে যাব। এখানে বলা আছে হচ্ছে রিলেশনস এন্ড দেয়ার প্রপার্টিজ, রিলেশনশিপস বিটুইন এলিমেন্টস অফ সেটস আর রিপ্রেজেন্টেড ইউজিং এ স্ট্রাকচার কল্ড এ রিলেশন। তাহলে ইনস্ট্রাক্টরের একটা সেট আছে, স্টুডেন্টের একটা সেট আছে, এই দুইটা সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে রিলেশনটা আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে একটা বেসিক স্ট্রাকচারের মাধ্যমে আমাদের করতে হবে, এবং এই স্ট্রাকচারটা হচ্ছে সাবসেট অফ দ্য কার্তেসিয়ান প্রোডাক্ট অফ দ্য সেট। কার্তেসিয়ান প্রোডাক্ট তো হচ্ছে যে সব পসিবল পেয়ার গুলাকে ফর্ম করে, কিন্তু তাদের মধ্যে যারা কেবলমাত্র স্যাটিসফাই করবে তারাই রিলেশনশিপের মধ্যে আসবে, ঠিক আছে? যেমন এই যে দুইটা সেট এখানে করা ছিল, ইনস্ট্রাক্টরের একটা সেট, স্টুডেন্টের একটা সেট, আমি যখন এই দুইটা সেটের মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট করতেছি, তখন এখানের মধ্যে অনেকগুলা পেয়ার থাকবে, যেমন বিটুইন ফারাজাহান এবং তোমাদের সবার সাথে এক একটা পেয়ার থাকবে, ইন্ডিভিজুয়াল পেয়ার। কিন্তু যেহেতু ফারাজাহান সেকেন্ড সেমিস্টারে কোনো কোর্স পড়ান না, তাহলে ওই পেয়ার গুলো রিলেশনশিপে যাবে না। তাহলে কারা যাবে? যারা কোর্স পড়ায় তারা যাবে, অর্থাৎ কার্তেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট, কার্তেসিয়ান প্রোডাক্টের একটা
সাবসেট রিলেশনটাকে ফর্ম করে। সেই সাবসেটটা ফুল সেটের সমানও হতে পারে, যদি এমন হয় যে এই ইনস্ট্রাক্টরের সেটের প্রত্যেকেই যদি তোমাদের কোর্স পড়ায়, তাহলে তো আর সাবসেটটা বলা যাচ্ছে না, পুরাটাই, হ্যাঁ, মানে সুপার, মানে একদম সবাই যাচ্ছে আর কি, মানে সব পেয়ার গুলো স্যাটিসফাই করবে আর কি। আচ্ছা, বাইনারি রিলেশন, দ্য মোস্ট ডাইরেক্ট ওয়ে to express a relationship between elements of two sets is to use order pairs made up of two related elements. সবসময় মনে রাখবা, রিলেশনের মধ্যে যখন পেয়ার গুলো হয় তখন অর্ডার হবে, অর্থাৎ এখানের মধ্যে আমার রিলেশনশিপটা হচ্ছে টিচিং, সেকেন্ড সেমিস্টার টিচিং, তাহলে জিনিসটা এরকম হবে যে এফ আই এ কমা ধরো একটা রোল নাম্বার পার্টিকুলার, কিন্তু কখনো এরকম হবে না যে রোল নাম্বারটা আগে এবং ইনস্ট্রাক্টর পরে, এটা কখনো হবে না, কারণ এটা হচ্ছে অর্ডার পেয়ার। রিলেশনের যে ক্রাইটেরিয়া ওইটাকে স্যাটিসফাই করে মতো একটা অর্ডার থাকবে। ওকে, তাহলে এটা বলা হচ্ছে যে বাইনারি রিলেশন যেটা, অর্থাৎ দুইটা সেটের মধ্যে, এই জন্য বাইনারি বলা হচ্ছে, দুইটা সেটের মধ্যে এলিমেন্ট গুলাকে নিয়ে যখন আমরা একটা রিলেশন এক্সপ্রেস করতে চাইবো, তখন ওই রিলেশনের মধ্যে যে পেয়ার গুলো যাবে তারা অর্ডার করা থাকবে, উল্টা অর্ডারে আসবে। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে বাইনারি রিলেশনকে ডিফাইন করা হয়েছে এ এবং বি দুটা সেট, রিলেশনটা হবে হচ্ছে এই কার্তেসিয়ান প্রোডাক্টের সাবসেট, ঠিক আছে, কার্তেসিয়ান প্রোডাক্টের সাবসেট হবে। A binary relation from A to B is a set R of order pairs where the first element comes from A and second element comes from B. তাহলে আমরা কি বলতেছি এখানে, সাপোজ আই ইনস্ট্রাক্টর একটা সেট, স্টুডেন্ট একটা সেট, এই দুইটা সেটকে মিলাই যখন আমরা রিলেশন করব, তখন রিলেশনের যে পেয়ার গুলো থাকবে, এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা আসবে এ থেকে, এটা আসবে বি থেকে, অর্থাৎ আমি এ ক্রস বি বলতেছি আর কি। তো একটা অর্ডার করা থাকবে, ঠিক আছে, অর্ডারটা আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে, অর্ডারটা আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, এখন এখানে ওই একই কথাই বলা হচ্ছে, এটা আসলে আর অত দেখার দরকার নেই, মানে দুইটা সেট, সেট এ এবং সেট বি, সেট এ থেকে একটা এলিমেন্ট আসছে এ, বি থেকে একটা এলিমেন্ট আসছে বি, তাদের মধ্যে আমি একটা রিলেশন স্টাবলিশ করি, যদি রিলেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে এ হতে পারে হচ্ছে এফ আই এ, মানে আমি, বি হতে পারে তোমাদের মধ্যে কোন একটা স্টুডেন্ট, আমার এবং ওই স্টুডেন্টের মধ্যে যদি সেকেন্ড সেমিস্টার টিচিং এর একটা রিলেশন থাকে, তাহলে এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে এ বিলং করতেছে সেট এ কে এবং এই বি বিলং করতেছে সেট বি কে, ঠিক আছে, দুইটা সেটের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট। আচ্ছা, এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা একেবারেই ইজি। দুইটা সেট দেওয়া আছে, সেট এ হচ্ছে স্টুডেন্টের সেট, সেট বি হচ্ছে কোর্সের একটা সেট। মনে করো এখন সেট এ তে আছে হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সব স্টুডেন্টরা, আর বি তে আছে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো। তাহলে এখন এমনও হতে পারে, সাপোজ যদিও বা এটা আমাদের মানে সিএসসি তে বা আমাদের ইউনিভার্সিটিতে এই নিয়মটা নাই যে কোর্স অফার করা থাকে যে যার ইচ্ছা মতো নেয়, এরকম থাকে না, মানে নির্ধারিত কোর্সগুলো নিতে হয়। ধরো এরকম আসলো যে সেট বি তে অনেকগুলা কোর্স আছে যেখান থেকে তুমি চাইলে চুজ করতে পারো, তাহলে সেই চিন্তাটা থেকে ধরো এরকম হতে পারে যে মনে করো তিনটা কোর্স আছে, সিইসি 20, সিএসসি 21, দুইটা কোর্স আছে। ওকে, এখন দুইটা স্টুডেন্ট আছে, জেসন এবং জন। এখন জেসন সিএসসি 20 এবং সিএসসি 21 এর মধ্যে
শুধুমাত্র সিইসি 20টা নিচ্ছে, তাহলে জেসন কমা সিইসি 20 এই পেয়ারটা রিলেশনে যাবে। জেসন কমা সিইসি 21 এই পেয়ারটা যাবে না, কারণ জেসন সিইসি 21 নেয় নাই। আবার জন সিইসি 20 এবং সিইসি 21 এই দুইটা কোর্সই এনরোল করছে, তাহলে জন কমা সিইসি 20 এবং জন কমা সিইসি 21 এই দুইটা পেয়ারই রিলেশনটাকে বিলং করবে। ওকে, তাহলে এটা বোঝা যাচ্ছে তোমাদের যে দুইটা সেট আছে, সেট সেট এ এবং সেট বি, তাহলে সেট এর এলিমেন্ট গুলো বি তে সবাইকে যে ডিনোট করবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এইভাবে আমরা রিলেশনটাকে দেখতে পারি আর কি। অর্থাৎ রিলেশনের ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করবে। ওকে, রিলেশনের ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করবে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে সেট এ তে হচ্ছে ইট ইজ দ্য সেট অফ অল সিটিজ, সব শহরগুলো আছে। আর সেট বি তে হচ্ছে আমেরিকার 50টা স্টেট। তাহলে স্টেট হচ্ছে কাইন্ড অফ তোমার জেলার মতো, আর শহর তো অনেক হতে পারে, তাই না? শহর অনেক হতে পারে। আচ্ছা, এখন আমি যদি এভাবে বলি জিনিসটাকে, সেটা হচ্ছে আমি যদি এটাকে এভাবে বলি যে সাপোজ শহর বলতে আমি বুঝাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন, হাটাজারি, হ্যাঁ, তারপর হচ্ছে নাজিরহাট, কাঠিরহাট, এগুলোকে আমি শহর বলতেছি। আর বিভাগ বলতেছি চট্টগ্রাম, ঢাকা, অমুক সমুক এটা। তাহলে নাজিরহাটটা চট্টগ্রামের ভিতরে পড়ছে, তাহলে নাজিরহাট কমা চট্টগ্রাম এই পেয়ারটা রিলেশনের মধ্যে যাবে, মেক সেন্স করে। কিন্তু নাজিরহাট কমা খুলনা এটা যাবে না। ঠিক সিমিলারলি সাপোজ গাজীপুর কমা চিটাগং এটা যাবে না, কিন্তু গাজীপুর কমা ঢাকা এই রিলেশনটা যাবে, এই পেয়ারটা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আহ আহ, মানে মেক সেন্স করতে হবে, রিলেশনের ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ কোন শহরটা কোন জেলার আন্ডারে। বুঝা গেছে? তাহলে আমরা দুইটা সেটের এলিমেন্ট গুলোর মধ্যে পেয়ারিং করব, যেমন কার্তেসিয়ান প্রোডাক্ট যখন করব তখন গাজীপুর চট্টগ্রাম, নাজিরহাট খুলনা এগুলো সবই আসবে, কিন্তু রিলেশনটা বলতেছে হচ্ছে কোন শহরটা কোন বিভাগের আন্ডারে। এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে না, কারণ খুলনাটা নাজিরহাট খুলনার মধ্যে না, গাজীপুর চিটাগাংয়ের মধ্যে না। তখন এই কার্তেসিয়ান প্রোডাক্ট থেকে আমি এই পেয়ার গুলাকে কনসিডার করব না। এজন্যই বলা হচ্ছে যারা স্যাটিসফাই করে, যেমন নাজিরহাট চিটাগাংয়ের মধ্যে, গাজীপুর ঢাকার মধ্যে, এই পেয়ার গুলো চলে আসবে রিলেশনে। এই কারণে বলা হচ্ছে দুইটা সেটের মধ্যে যখন আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট করব সবগুলো আসবে, কিন্তু যারা রিলেশনের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে কেবলমাত্র তাদেরকে নিয়ে রিলেশনটা করবে। অর্থাৎ রিলেশনে ওই পেয়ার গুলো আসবে যারা হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্টের একটা কি সাবসেট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জিনিসটাকে চিন্তা করি। রিলেশন গুলার মধ্যে, সেট গুলার মধ্যে আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট করে ফেলবো। ওই কার্তেসিয়ান প্রোডাক্টের যে যে পেয়ার গুলো রিলেশনের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে তারাই কেবলমাত্র রিলেশনে যেতে পারবে। আচ্ছা, তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে আহ এখানে দুইটা সেট দেওয়া আছে, সেট এ, সেট বি। আচ্ছা, এই দুইটা সেটের মধ্যে চলো আগে আমরা ইয়ে করে ফেলি, কার্তেশিয়ান প্রোডাক্টটা করে ফেলি। তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে কে কে আসতেছে? 0, a, 0, b, 1, a,
1, b, তারপরে 2, a, 2, b। এটা হচ্ছে আমার এই দুইটা সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট। এখন আমাদেরকে বলা হচ্ছে যে এই দুইটা সেটের মধ্যে কোনো একটা রিলেশনের ক্রাইটেরিয়া সেট করা হয়েছে। কি রিলেশন ওইটা এখানে বলে নেই, জাস্ট বলা হয়েছে যে ওই রিলেশনের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করার পরে এই পেয়ার গুলো রিলেশনশিপের মধ্যে যাবে। তাহলে 0a গেল, 0b গেল, 1a গেল, 2b গেল, বাদ পড়ছে 1b এবং 2a। হয়তো তারা রিলেশনশিপের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে নেই, এজন্য এই দুইটা পেয়ার যায়। তাহলে এখন এই জিনিসটাকে আমরা দুইটা মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, একটা গ্রাফের মাধ্যমে আর আরেকটা কাইন্ড অফ একটা তোমার ম্যাট্রিক্স বলতে পারি আর কি। হ্যাঁ, ম্যাট্রিক্সের মতো। তাহলে এখানে দেখো গ্রাফের যেটা, সেখানে 0 থেকে a এর মধ্যে একটা এজ গেছে, ঠিক আছে, একটা এজ গেছে। এই এজটা দিয়ে বোঝানো হচ্ছে 0, a টা রিলেশনশিপের মধ্যে আছে। আমরা আসলে এটা দেখে বানাই ফেলতেছি আর কি জিনিসটা। 0a আছে, 0b আছে, 1a আছে, 2b আছে। তাহলে 1b এর মধ্যে কোনো এজ যায় নাই, 2 থেকে a তেও কোনো এজ যায় নাই। কেন যায় নাই? কারণ এই দুইটা পেয়ার রিলেশনের মধ্যে ডিফাইন করা নাই। অর্থাৎ হয়তো তারা ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করে না দেখে আহ, তাদেরকে রিলেশন থেকে বাদ দেওয়া হচ্ছে। এবং অ্যাকর্ডিংলি এই গ্রাফের মধ্যেও তাদের মধ্যে কোনো এজের দেখা নাই। ঠিক আছে, আবার আমরা এভাবেও করতে পারি, এটা হচ্ছে 0a তার এন্ট্রি, এটা হচ্ছে 0b তার এন্ট্রি, এটা 1a, এটা 1b, এটা 2a, এটা 2b। তা দেখা যাচ্ছে কেবলমাত্র 1b এবং 2a এই দুইটা এন্ট্রি নাই, অর্থাৎ তাদের মধ্যে কোনো রিলেশন আসলে নাই। এ কারণে এই এন্ট্রিগুলো খালি রাখা হয়েছে। যারা স্যাটিসফাই করে সেই জায়গাগুলোকে ক্রস দিয়ে মানে মার্ক করা হয়েছে। ঠিক আছে, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে যারা যারা আসবে সবাইকে তুমি ম্যাট্রিক্সে তুলবা, কিন্তু মানে তোমার এন্ট্রি খালি রাখতে হবে ওই পেয়ারগুলো যে পেয়ারগুলো রিলেশনের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে না। ওকে, তাহলে এটা একটা এক্সাম্পল গেল। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, এই কথাবার্তাগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু সহজ করে বুঝাই বলি। দেখো, আমরা ফাংশন পড়ছিলাম তাই না? তো ফাংশনের মধ্যেও কি ছিল, দুইটা সেট ছিল তাই না? একটা সেটের এলিমেন্ট গুলো ম্যাপিং হয়ে অন্য সেটের এলিমেন্টের মধ্যে গিয়ে প্রকাশ পাবে। এখন আরেকটা কথা ছিল যে ফাংশনের যে এলিমেন্ট গুলো থাকে, যে পেয়ার গুলো থাকে, ওগুলো অর্ডার করার থাকতো। আমরা অর্ডার চেঞ্জ করতে পারতাম ফাংশন, কারণ ডেফিনেটলি একটা সেট হচ্ছে ডোমেইন আর একটা সেট হচ্ছে কোডোমেইন। তো এই কারণে যেহেতু ফাংশনটা হচ্ছে দুইটা সেটের মধ্যে এলিমেন্ট গুলোর মধ্যে ফর্ম হয় এবং তাদের মধ্যে অর্ডার করা থাকে, সো ফাংশনকে বেসিক্যালি আমরা রিলেশনের মতো চিন্তা করতে পারি। ওকে, আমরা ফাংশনকে একেবারে রিলেশনের মতোই আমরা মানে প্রকাশ করতে পারবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, নর্মালি রিলেশনকে আমরা বলি হচ্ছে ফাংশনের একটা জেনারেলাইজেশন, অর্থাৎ ফাংশনের একটা এক্সটেনশনের মতো। রিলেশন ফাংশনের ক্রাইটেরিয়া গুলাকে ফুলফিল করে, বাট তার আবার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যেমন তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেমন স্টুডেন্ট একটা সেট, তারপর হচ্ছে জিপিএ বা গ্রেড, এটা একটা সেট। তাহলে যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট এই জিপিএ সেটের মধ্যে তার জিপিএ হয়তো হয়তো কি নিশ্চয়ই একটাই আসবে, সাপোজ 3.10।
একজন স্টুডেন্ট এটাই পাবে, কিন্তু কখনো এরকম হবে না যে একজন স্টুডেন্ট একই সাথে দুইটা জিপিএ পাবে, এরকম কখনো হবে না। অর্থাৎ ম্যাপিং হয়ে দুইটাতে কখনো ইন্ডিকেট করবে না। একটা স্টুডেন্টের কখনো একই সাথে একই সেমিস্টারে দুইটা ভিন্ন ভিন্ন জিপিও হতে পারে না। সো এটা কোনো ফাংশনের পর্যায়ে পড়বে না। কিন্তু রিলেশনের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আহ, একটাই মানে তোমার সেট এর একটা এলিমেন্ট একই সাথে তোমার দুইটা মানে রিলেশনের মধ্যে যাইতে পারে। যেমন আমি সাপোজ মনে করো, জিনিসটা কিভাবে চিন্তা করো যে সাপোজ মনে করো পিপল একটা সেট আছে, পিপলের মধ্যে আমরা সবাই আছি, আমি তুমি আমরা সবাই আছি। আরেকটা সেট আছে, মনে করো সেটটা হচ্ছে মনে করো এটা P1 এবং এটা হচ্ছে P2। মনে করো এখানেও অনেকগুলা পার্সন আছে আর কি। এখন এই P1 সেটের মধ্যে আমি আছি, আর P2-র মধ্যে আমার ভাইয়া আছে, আর আমার বুবু আছে, আমার বোন আছে। হ্যাঁ, তাহলে এখন আমার হচ্ছে একটা ভাই একটা বোন। তাহলে আমি আমার ভাইয়েরও ভাই, আমি আমার বুবুরও ভাই। তাহলে ফাংশন থেকে এটা একটু আলাদা হয়ে গেল। আমি একই সাথে দুইজনের ভাই। ওকে, কিন্তু ফাংশনের ক্ষেত্রে কি জিনিসটা ছিল যে একই স্টুডেন্ট একই সাথে দুইটা জিপিএ কখনো পাইতে পারে না। ঠিক আছে, এ থেকে বি। এখানেও আমরা P1 কে এ এবং P2 কে বি চিন্তা করতেছি, এবং অর্ডারটা চিন্তা করলে আমি আমার ভাইয়ারও ভাই, আমি আমার বুবুরও ভাই। তাহলে ফাংশন থেকে রিলেশনটা একটু এক্সটেন্ড হয়ে গেল। তাহলে তোমরা এটা সবসময় মাথায় রাখবা, একটা থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে যে ডিফারেন্স বিটুইন বা সিমিলারিটিস বিটুইন ফাংশন অ্যান্ড রিলেশন। সিমিলারিটির ক্ষেত্রে তোমরা বলবা যে ফাংশন যেরকম দুইটা সেটের মধ্যে একটা পেয়ারিং হয়, রিলেশনও দুইটা সেটের মধ্যে পেয়ারিং হয়। এবং ফাংশন যেরকম দুইটা সেটের মধ্যে অর্ডার পেয়ারিং হয়, রিলেশনও দুইটা সেটের মধ্যে অর্ডার পেয়ারিং, অর্ডার থাকবে একটা। বাট দ্য ডিফারেন্স ইজ সেট এর একটা এলিমেন্ট এক্স্যাক্টলি বি এর এক্স্যাক্টলি একটা এলিমেন্টকে ম্যাপিং করে ফাংশন, কিন্তু রিলেশনের ক্ষেত্রে সেট এর একটা এলিমেন্ট সেট বি এর মাল্টিপল এলিমেন্টের সাথে ইনভলভ থাকতে পারে, পেয়ারিং এ আসতে পারে। সো এটা হচ্ছে সেট রিলেশন এবং ফাংশনের মধ্যে ডিফারেন্স। ওকে, তাহলে এটা বুঝতে পারছো তোমরা সেট এবং ফাংশন, রিলেশন এবং ফাংশনের মধ্যেই এটা সিমিলারিটি এবং ডিসিমিলারিটি। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আচ্ছা এখানে রিলেশন অন এ সেট, এখানে বলা হচ্ছে এ রিলেশন অন দ্য সেট। আচ্ছা এটা, আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা ভিন্ন ভিন্ন সেটের মানে তোমার প্রসঙ্গটা আনছিলাম, যে সেট এ এবং সেট বি। সেট এ হিসেবে আমরা ধরছিলাম ইনস্ট্রাক্টরকে, সেট বি হিসেবে ধরছিলাম স্টুডেন্টদেরকে, অথবা সেট এ হিসেবে ধরছিলাম স্টুডেন্টদেরকে, সেট বি হিসেবে ধরছিলাম নাম্বার অফ দ্য লিস্ট অফ দ্য কোর্সেস। দুইটা ভিন্ন ভিন্ন সেট ছিল। তো নট নেসেসারি যে কম্পিউটার সায়েন্সের পার্সপেক্টিভে যে দুইটা ভিন্ন সেটের মধ্যে রিলেশন হতে হবে এমন কোনো কথা নেই। একটা সেটের মধ্যেও রিলেশন হতে পারে। তো রিলেশন হওয়ার জন্য যেরকম আমরা দুইটা সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তো ঠিক সেরকম একটা সেটকে নিয়ে যদি রিলেশন করতে চাই, তাহলে আমাদের sorry, এরকম এ ক্রস এ পড়বে, অর্থাৎ নিজের সাথে নিজের তোমার কি কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা,
এখন ধরো একটা রিলেশন দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, সেট এ। এখানে একটাই সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে 1 2 3 4। এখন আমাদেরকে কোয়েশ্চেন করছে which order pairs are in the relation are equal to a comma b such that a divides b। একটু ভালো করে খেয়াল করো, আমাদের একটা সেট দেওয়া আছে 1 2 3 4। আমাদেরকে বলা হচ্ছে যে কোন পেয়ার গুলো রিলেশনের মধ্যে আসবে। রিলেশনের শর্তটা হচ্ছে a divides b। যখন রিলেশন লেখা হয় তখন এটা হচ্ছে পেয়ার, এবং তারপর একটা টার্ম দেওয়া হয় such that, এরপর যেটা লেখা থাকবে ওইটা হচ্ছে রিলেশনের শর্ত, কন্ডিশন বা ক্রাইটেরিয়াটা। ওকে, তাহলে এখানে রিলেশন দেওয়া আছে, হচ্ছে একটা সেট দেওয়া আছে 1 2 3 4। আমাদেরকে বলা হচ্ছে কোন পেয়ার গুলো রিলেশনে আসবে such that a divides b। অর্ডার, অর্ডার পেয়ার। তাহলে এটার উত্তর আমরা খুঁজতে গেলে আমাদেরকে a ক্রস a বের করতে হবে আগে। অর্থাৎ কি কি, 1 1 1 2 1 3 1 4 2 1 2 2 2 3 2 4, তারপর 3 1, সরি আমি অন্য জায়গায় লিখতেছি, 3 2 3 3 3 4। আরেকটা আসবে 4 1 4 2 4 3 4 4। নিজের সাথে নিজের, ঠিক আছে, পেয়ারিংটা হচ্ছে। ওকে, তাহলে এখন a ডিভাইডস b, এই ক্রাইটেরিয়াটাকে কারা কারা স্যাটিসফাই করে? অর্থাৎ দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ দিব। তাহলে 1 কে 1 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য। 2 কে 1 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য। 3 কে 1 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য। 4 কে 1 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য। সো 1 1 1 2 1 3 1 4, এই চারটা এলিমেন্ট এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে। a ডিভাইডস b মানে b কে a দ্বারা নিঃশেষে বিভাজ্য যাইতে হবে। আবার এখানে আসো, 1 কে কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়? যায় না। 2 কে 2 দ্বারা যায়, 3 কে 2 দ্বারা ভাগ দিলে যায় না, 4 কে 2 দ্বারা ভাগ দিলে যায়, 2 2 4। তাহলে 2 2 এবং 2 4 রিলেশনের মধ্যে যেতে পারছে। এবার আসো 3 1, 1 কে 3 দ্বারা ভাগ যায় না, 2 কে 3 দ্বারা ভাগ যায় না, 3 কে 3 দ্বারা যায়, 4 কে 3 দ্বারা যায় না। তাহলে শুধুমাত্র 3 3টা গেছে। সিমিলারলি 4 1 4 2 4 3 এরা নিঃশেষে বিভাজ্য যায় না, 4 4 যাবে, সো এটা এখানে গেছে। তাহলে একই কথা আমি আবারও রিপিট করলাম যে জাস্ট এখানে একটা ছোট ডিফারেন্স হচ্ছে যে আমরা দুইটা ভিন্ন ভিন্ন সেটের পরিবর্তে একটা সেটের মধ্যে আমরা রিলেশন স্ট্যাবলিশ করছি। ওকে, তখন সেই ক্ষেত্রে আমরা শর্ত দিয়ে দিছি হচ্ছে a ডিভাইডস b। এই রিলেশন, এই শর্তকে যারা যারা স্যাটিসফাই করবে তারাই কেবলমাত্র রিলেশনের মধ্যে যেতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট ছিল, তাই না? এই যে আমি ভাঙলাম জিনিসটাকে, 1 1 1 2 1 3 1 4 2 1 2 3 2, মানে এগুলো এর মধ্যে যারা যারা a ডিভাইডস b কে স্যাটিসফাই করছে তারাই রিলেশনের মধ্যে যেতে পারছে। সো আমি আবারও রিপিট করতেছি যে রিলেশনের মধ্যে যারা যারা যাবে তারা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের একটা সাবসেট। ওকে, তাহলে এভাবে আমরা একটা রিলেশনকে ফর্ম করতে পারি। আচ্ছা, এখানে এখন কতগুলো রিলেশন দেওয়া আছে। হ্যাঁ, R1, এই R1 রিলেশনের মধ্যে ওই সমস্ত পেয়ার গুলো যাবে যাদের মধ্যে এই রিলেশনটা আছে, a লেস দেন অর ইকুয়াল টু b। এটা যাদের যাদের মধ্যে খাটবে তারা আসবে। আর 2 হচ্ছে সবসময় ওই পেয়ার গুলো যাবে যেখানে প্রথমটা দ্বিতীয়টা থেকে ছোট। যেমন
3 1 এটা কিন্তু R2 এর মধ্যে যাবে, কারণ 3 1 থেকে বড়। 3 2 যাবে, 3 3 যাবে না, কারণ 3 3 সমান। প্রথমটা বড়টা থেকে বড় না, ছোটটা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে বড়, মানে এটা আর কি। হ্যাঁ, 3 3 যাবে। তাহলে এই ক্রাইটেরিয়াকে যারা যারা স্যাটিসফাই করতেছে। সিমিলারলি এটাতে আসো, a equal to b or a equal to minus b, তাহলে 3 3 যাবে, 3 1 যাবে, কারণ 3 1 এটাকে স্যাটিসফাই করে না, এটাকেও স্যাটিসফাই করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার যদি এটা হয় 3 -3, এটা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এখানেও আরেকটা আছে R4 a equal to b, তাহলে কোনগুলা কোনগুলা যাবে? 1 1 2 2 3 3 4 4 এগুলা যাবে। অর্থাৎ যেখানে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের সমান। আর 5 এর ক্ষেত্রে কি হচ্ছে, এই সব সময় এমন একটা এলিমেন্ট থাকবে যেটা বি কে 1 দ্বারা যোগ করলে যা হয়। যেমন 2 1 এটা যাবে, 2 0 এটা যাবে, 4 3 এটা যাবে। ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের R5। R6 হচ্ছে a plus b less than or equal 3। তাহলে এরকম যেতে পারে না যে 1 0, 1 কে 0 সাথে যোগ করলে 3 এর থেকে ছোটই হয়। আবার এরকমও যেতে পারে 2 1, এটাও স্যাটিসফাই করে, কিন্তু 2 2 কখনো যাবে, বা 3 1 কখনো যাবে না, কারণ এটা 3 কে ছাড়াই গেছে। তাহলে আমাদেরকে এখানে এই এক্সাম্পলটাতে বলা হচ্ছে যে এখানে 6টা রিলেশন দেওয়া আছে। বলতেছে হচ্ছে এই যে পেয়ার গুলো আছে 1 1 1 2 2 1 1 -1 2 2, এই পেয়ার গুলোর মধ্যে কোনগুলা এই রিলেশনকে বিলং করে। যেমন 1 1 এটা কিন্তু এই R1 এর মধ্যেও আছে, বিকজ R1 টা হচ্ছে a লেস দেন অর ইকুয়াল টু। তাহলে 1 1 R1 থেকে পাবো, R2 তে পাবো না 1 1 কে, কারণ 1 1 কখনো 1 1 এর থেকে তো বড় না। হ্যাঁ, এই পেয়ারটা আর কি, এটা সমান। সো R2 তে 1 1 টা নাই। R3 তে, R3 তে কি থাকবে? 1 1 টা হচ্ছে a equal to b or a equal to minus b, এটা স্যাটিসফাই করে দেখে R3 তে থাকবে। R4, R4 এও থাকবে, যেহেতু a equal to b, 1 1 1 equal to 1, a equal to b, a equal to b plus 1 এটা থাকবে না। a plus b less than or equal 3, এটা থাকবে, 1 1 থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই 1 কে 1 এর সাথে যোগ করলে তো এটা 3 এর থেকে ছোটই হবে। সো 1 1 টা R1 R3 R4 এবং R6 এর মধ্যে বিলং করে। ওকে, এবার পরেরটা দেখি 1 2। 1 2 টা হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে এটাতে থাকবে। 1 2 R2 এর মধ্যে থাকবে না, কারণ R2 হচ্ছে a গ্রেটার দেন b, আর আমাদের হচ্ছে সেটটা এরকম 1 2 অর্ডার, অর্থাৎ অর্ডারের প্রথমটা দ্বিতীয়টা থেকে বড় কিনা, না বড় না। সো R2 এর মধ্যে যাবে না। R3 1 2 তাও যাবে না। হ্যাঁ, তাও যাবে না। 1 2 এখানেও যাবে না। a equal to b plus 1, 2 plus 1 না, এটাও হয় না। তারপরে 1 2 লেস অর ইকুয়াল 3, এটাও যাবে, এটা যাবে। 1 কে 2 এর সাথে যোগ করলে 3 এর সমান হচ্ছে তো। তাহলে কেবলমাত্র R1 এবং R6 এ
1 2টা যাবে। তাহলে তোমরা সবাই যেটা করবা যে এগুলো টেস্ট করবা যে এগুলো R1 থেকে R6 এর কন্ডিশন গুলাকে অর্থাৎ এই পোর্শন গুলোকে স্যাটিসফাই করে কিনা। ওকে, এই ধরনের ছোট ছোট কোয়েশ্চেন পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, ওকে, তাহলে আজকে আমরা এতটুকুতেই শেষ করি। হ্যাঁ, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, তো তাহলে